রকেট হামলায় কেঁপে উঠল ইরাকের বাগদাদে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। শক্তিশালী কাতিওয়াসা রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সন্দেহের তীর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর দিকে। বাইডেন প্রশাসনের ধারণা, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছে। মঙ্গলবার দুইটি নিরাপত্তা সূত্রের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি। সংবাদ মাধ্যমটি বলছে, বাগদাদ বিমানবন্দরে থাকা যুক্তরাষ্ট্রের ভিক্টোরি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 3টি কাতিওয়াসা রকেট দিয়ে হামলা চালানো হয়। তবে মার্কিন সেনারা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 2টি রকেটকে ঠেকিয়ে দেয়। অন্যটি কাউন্টার টেররিজম সার্ভিস কমান্ডের সদর দপ্তরে আঘাত হানে। এই ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে বলেও এএফপি জানায়। এএফপি আরও বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এমন সময় হামলা চালানো হলো যখন দেশটির মিত্র ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে। হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ ও ইরানি জেনারেল শীর্ষ কমান্ডার নীলফরৌশান সহ লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 1000 নাগরিক। বর্তমানে ইরাকে 2500 ও পার্শ্ববর্তী সিরিয়ায় 900 আমেরিকান সেনা মোতায়েন আছে। আইএস বা ইসলামিক স্টেট গোষ্ঠীকে মোকাবেলা করতে ইরাকি নিরাপত্তা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে এসব মার্কিন সৈন্য। 2004 সালে গঠিত যৌথ বাহিনীতে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে ব্রিটেন ও ফ্রান্সের সেনা। এদিকে শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়েছে ওয়াশিংটন ও বাগদাদ। বিবৃতিতে দেশ দুটি আগামী 1 বছরের মধ্যে ইরাকে যৌথ বাহিনীর মিশন সমাপ্তির আশা ব্যক্ত করেন। তবে মিশন শেষে ঠিক কী পরিমাণ আমেরিকান সেনা ইরাকে থাকবে তা জানায়নি ওয়াশিংটন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইরাকে রকেট হামলার পরিমাণ আগের তুলনায় বেড়েছে। সেপ্টেম্বরে বাগদাদে থাকা মার্কিন কূটনৈতিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত মিলিশিয়া। এছাড়া আগস্টে পশ্চিম ইরাকে থাকা আইন আল আসাদ সামরিক ঘাঁটি রকেট হামলার শিকার হয়। এই হামলায় আহত হয় 7 আমেরিকান নাগরিক। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।